হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আমরা আজকে আরেকটি নতুন ভিডিও করতে যাচ্ছি, সেটি হচ্ছে ইন্টারনেট স্পিড নিয়ে মূলত। তো আমরা অনেকে ব্রডব্যান্ড ইউজ করে থাকি ওয়াইফাই রাউটারের মাধ্যমে। তো আমাদের নেটটা দেখা যাচ্ছে কয়েকটা ওয়েবসাইটে গেলে বা কয়েকটা ওয়েবসাইট লোডই নিচ্ছে না বা ঢুকতেছেই না, বাট আমাদের নেট কিন্তু অ্যাক্টিভ আছে, বাট খুবই স্লো কাজ করতেছে। তো এই স্লোটাকে কিভাবে আমরা হাই স্পিড ভাবে কাজ করব সেটা আমি আপনাদের দেখাবো। তো এটা কেন স্লো করে সেটাও আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের একটি পেজ আছে যে ফেসবুক পেজ, সেই পেজের মাধ্যমে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন। লাইক দিয়ে আমাদের পেজের সাথেই থাকবেন, এবং আমার চ্যানেল এবং ফেসবুকের লিঙ্ক দুটো আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো ওইখান থেকে আপনারা দেখে নেবেন। তো আমরা এখন মূল টিউটোরিয়ালেতে চলে আসি। তো আমাদের ইন্টারনেট স্পিডটা কেন কম থাকে, বা আমরা অনেকে 2 Mbps বা 4 Mbps এর লাইন ইউজ করা সত্ত্বেও কয়েকটা ওয়েবসাইট বা কোনো কিছু ব্রাউজ করতে গেলে বা ইউটিউব ভিডিও দেখতে গেলে আমাদের অনেক বাফারিং করে কেন? এর মূল কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে আপনার ওয়াইফাই রাউটারের মধ্যে একটা সেটিং আছে। ওই সেটিংটা আপনি যদি চেঞ্জ করে দেন তো আপনি হাই স্পিডে আপনি ব্রাউজ বা ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। যে কোনো পেজ আপনি লোড নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া। এখন যে কাজটা করতে হবে, আমি প্রথমে দুইটা রাউটার নিয়ে কাজ করব। আমি দুইটা রাউটার দিয়ে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের রাউটারটার এই সেটিংটা আপনারা করবেন। তো প্রথমে আমরা টেন্ডার রাউটার দিয়ে কাজ করি। তো আপনারা টেন্ডার রাউটার, আপনাদের যে টেন্ডার রাউটার আছে সেই টেন্ডার রাউটারের যে অ্যাডমিন লগইনটা আছে 192.168.0.1, সেই অ্যাডমিন প্যানেলে যে লগ ইন করবেন, এবং ডিফল্ট যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে অ্যাডমিন থাকে। তো অ্যাডমিন দিয়ে লগ ইন করবেন। আমি লগ ইন করতেছি, ওকে দিলাম। তো লগ ইন হয়ে গেছে। তো এরকম একটা পেজ চলে আসবে এখানে। তো এই পেজ চলে আসলে আপনারা এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন, এই অ্যাডভান্স অপশনটা। তো ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। তো এইখান থেকে জাস্ট আপনারা ইন্টারনেট কানেকশন সেটআপ এইখানটায় ক্লিক করবেন। হ্যাঁ, তো এইখানটায় এই যে ডিফল্ট একটা MTU বলে একটা এখানে একটা অপশন আছে। এই MTUটা আছে 1500, বাট আমাদের যে ব্রডব্যান্ডের ইন্টারনেটের যে কানেকশনটা আছে সেটার সাথে এটা ম্যাচ করে না ঠিকভাবে, এর জন্যই আমাদের স্পিডটা একটু কম। তো এই বিষয়ে আপনি MTU নিয়ে আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। আমি রিসার্চ করার পরেই আপনাদের সাথে এটা শেয়ার করতে আসছি। আমি প্রতিটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করার আগে আমি নিজে প্রয়োগ করে ভালো করে রিসার্চ করে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা কোনো ভোগান্তিতে না পড়েন। তো এই যে MTUটা, এই MTUটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে। এই MTUটা আপনারা দিবেন হচ্ছে 1454, বা হ্যাঁ 1454 হচ্ছে বেস্ট যে ডিটেলসে। তো দেখতে পারতেছিলেন যে আমরা ভিডিওটা একটু পুশ করেছিলাম আপনাদের দেখানোর জন্য। তো আমরা ইন্টারনেটে সার্চ করে যে দেখতে পারলাম, এখানে দেখতে পারতেছেন যে বেস্ট DSL MTU নট 1500, এইটা কিন্তু না, এটা ডিফল্ট দেয়া থাকে, এটা ওদের কান্ট্রির জন্য। বাট আমাদের যে কান্ট্রির ব্রডব্যান্ডটা আছে এই কান্ট্রির ব্রডব্যান্ডের জন্য এটা মোটেও ভালো না, MTUটা ভালো না। এর জন্য আমরা এই যে MTUটা আছে 1454, এইটা আমরা সিলেক্ট করে তারপরে আপনারা নিজেই প্রমাণ পেয়ে যাবেন যে এটা আপনাদের কাজ করতেছে কি না। আগে যে ওয়েবসাইটটা আপনাদের লোড নিচ্ছিল না সেই ওয়েবসাইটটা আপনি এই MTUটা চেঞ্জ করার পরে দেখতে পারেন, আপনি নিজেই ফলাফলটা দেখতে পারবেন যে কত স্পিডে কাজ করতেছে, আপনার ভিডিওগুলো কোনো বাফার ছাড়াই চলতেছে। তো MTUটা চেঞ্জ করার পরে আপনারা ওকে দিয়ে দিবেন। তো ওকে দিয়ে কনফিগারেশনটা সেভ করে দিবেন। এটা হচ্ছে টেন্ডার রাউটারেরটা আমি দেখালাম। তো এটা টিপি লিঙ্কে কিভাবে করবেন, তো টিপি লিঙ্কে আপনারা ওই আপনাদের অ্যাডমিনে লগ ইন করার পরে 192.168.0.1 এটাই লগ ইন করার পরে এই পাসওয়ার্ড এবং ইউজার অ্যাডমিন দিয়ে ঢুকে আপনাদের এই পেজটা আসবে। ঢোকার পরে এই পেজটা আসবে। তো এইখান থেকে আপনারা কি করবেন,
এইখান থেকে সরাসরি নেটওয়ার্কে ক্লিক করবেন। এই যে নেটওয়ার্ক যে অপশনটা দেখতে পাচ্ছেন, নেটওয়ার্কে ক্লিক করার পরে এইখান থেকে WAN এই অপশনটা 1-এ ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে MTU সাইজ, এই MTU সাইজটা আপনারা চেঞ্জ করে 1454 দিয়ে দিবেন এবং জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিবেন। তো সেভ বাটনে ক্লিক করে দিলে আপনার সেটিংটা সেভ হয়ে যাবে এবং আপনার রাউটার যে রাউটারটা আছে সেই রাউটারটা আপনারা রিস্টার্ট বা রিবুট দিবেন। দেওয়ার পরেই আপনারা দেখতে পারবেন যে আপনাদের ইন্টারনেট স্পিডটা কতটুকু বেড়ে গেছে এবং আগে যে পেজগুলো লোড হচ্ছিল না সেটা এখন ইজিলি লোড হয়ে যাচ্ছে। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।